আবারও জানাবো বিজয়া দশমীর খবর। এবারে ঢাকা ও কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর সদরঘাট এলাকায়, সেখান থেকে আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, দেশ জুড়েই প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। বরাবরের মতো এবারও রাজধানীর সদরঘাটে চলছে প্রতিমা বিসর্জন। আপনি সেখানে অবস্থান করছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, প্রথমে আসলে একটু সংশোধন করে দেয়, একটু সদরঘাট নয়, ওয়াইজ ঘাট বলা হয় আসলে। তো এই ওয়াইজ ঘাটেই বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি রয়েছে। আপনাকে একটু বলে রাখি যে দেবী দুর্গা ষষ্ঠীতে দুলোক ছেড়ে ভুলোকে নেমে এসেছিলেন, সেই দুর্গতি নাশিনীর আজকে পিতৃগৃহ ত্যাগের সময়, এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, ভক্ত যারা আছেন, তাদের মধ্যে আসলে বিষাদের সুর। একই সাথে বিষাদ, অন্যদিকে বিজয়ার যে আনন্দ সেটি উদযাপন কিন্তু আসলে তারা করছেন। 3:44 পলাশীর মোড় থেকে বিজয়া দশমীর যে বিজয় র্যালিটি, সেই র্যালিটি শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি যে ওয়াইজ ঘাটে, যে জায়গাটিতে এই প্রতিমা বিসর্জন হবে, সেখানে এই র্যালিটি আসলে চলে আসবে। তো র্যালিটি আসার পরে একে একে বিসর্জন, বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন এখানে হবে বলে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি এখানে আসলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে এই ওয়াইজঘাট এলাকায় যে প্রস্তুতিগুলো আছে সেগুলোই আপনাকে একটু জানিয়ে রাখি। সেটি হচ্ছে যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, এবং ডিএমপি পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন যে এবছর রাজধানীতে 254টি মণ্ডপে পূজা হয়েছে। এই 254টি যে মণ্ডপ, সেই প্রতিমাগুলো 10টি জায়গা নির্ধারণ করা হয়েছে। ওয়াইজঘাট, তুরাগতীর, বালু নদী, এই 3টা নদীর 10টি জায়গা নির্ধারণ করা হয়েছে, এবং এই 10টি জায়গায় প্রতিমা বিসর্জন হবে, যেখানে 4500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে, এবং ফোর্স হিসেবে 2400 সদস্যকে রাখা হয়েছে। যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা বিশেষ কোনো কারণে দরকার হয়, সেই ফোর্সগুলো পরবর্তীতে যাতে এখানে আসতে পারে। আমি আপনাকে এখানে একটু দেখিয়ে রাখি যে এরই মধ্যে প্রতিমা বিসর্জন উপলক্ষে এখানে 4টি ট্রলার রাখা হয়েছে। যে ট্রলারগুলো এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণ করছেন। মূলত এই ট্রলারগুলোতে করেই প্রতিমা বুড়িগঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন করা হবে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এখানে ডিএমপি পুলিশ কমিশনার তিনি এসেছিলেন, তিনি এই জায়গাটি পরিদর্শন করে গেছেন, এবং তিনি জানিয়েছেন যে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি এই মুহূর্তে এখানে নেই। এখানে পুলিশ সদস্যরা যেমনি আছেন, সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, আনসার সদস্যদেরকে দেখতে পাচ্ছি, ডগ স্কোয়াড এখানে আছে, বোম ডিসপোজাল ইউনিট এখানে রাখা হয়েছে। এই যে পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন এখানে রয়েছেন, তেমনি সাদা পোশাকের গোয়েন্দা সদস্য যারা আছেন তারাও এই পুরো এলাকাটি ঘিরে রেখেছেন, এবং নিরাপত্তা যে নিশ্চিতের যে বিষয়টি সেটি করছেন। আমরা আশা করছি যে র্যালিটি পলাশী থেকে শুরু হয়েছে, সেই র্যালিটি আর কিছুক্ষণের মধ্যেই এই ওয়াইজঘাট এলাকায় আসবে। ওয়াইজঘাট এলাকায় আসার পরেই মূলত এখানে প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা, সেই প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতাটি শুরু হবে, এবং এই যে পুরো এলাকাটিতে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় সে কারণে এই পুরো সড়কগুলো একেবারে ফাঁকা রাখা হয়েছে। যে ট্রাকগুলোতে অবস্থান করছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে প্রতিমা বিসর্জন শুরু হবে যেমনটি আপনি জানাচ্ছিলেন। একটু জানাবেন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই তো প্রতিমা বিসর্জনের কাজ শেষ করার কথা রয়েছে, সেক্ষেত্রে কখন নাগাদ এটি শেষ হবে, এবং এ বিষয়ে আর কি কি নির্দেশনা দেওয়া হয়েছে? দেখুন, একটি নির্দিষ্ট সময় দেয়া থাকে, সেটি হচ্ছে রাত 8টা একটি নির্দিষ্ট সময় দেয়া থাকে, কিন্তু আমরা প্রত্যেক বছর আসলে যেটি দেখে থাকি যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের কাজগুলো আসলে শেষ হয়ে ওঠে না। আমরা যদি গত বছরের দিকেও দেখি, গত বছরও আমরা দেখেছি যে সেটি 9টা 10টা পর্যন্ত প্রতিমা বিসর্জন হয়েছে। তো মূলত
এখানে যদি কোনোদিন কোনো বিশৃঙ্খলা না হয় সেক্ষেত্রে আসলে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার সময় সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেবেন বলে জানিয়েছেন। তবে তারা অনুরোধ করেছেন যে নির্ধারিত যে সময়টি ডিএমপি থেকে দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যে যেন আসলে প্রতিমা বিসর্জন সবাই প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা আছে সেটি যেন সবাই শেষ করে। তো আমার কাছে ওয়াইজঘাট থেকে এটি ছিল এখনকার সবশেষ। ওয়াইজঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। এবারে যাব কক্সবাজারে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম লিপু। তৌফিকুল ইসলাম, এরই মধ্যে প্রতিমা বিসর্জন শুরু হয়ে গেছে কক্সবাজারে, এই মুহূর্তে সেখানকার পরিবেশ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হয় কক্সবাজারে। ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আনা শুরু করেছে এবং আমি আছি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে কক্সবাজার জেলার মূলত 152টি পূজা মণ্ডপ থেকে প্রতিমা আনা হচ্ছে এবং আমি আছি প্রতিমা যে বিসর্জন অনুষ্ঠান হবে সেই বিসর্জন অনুষ্ঠানের যে মঞ্চের খুব কাছে আছি। এখনো পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা আনা হচ্ছে। এখন আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে মূলত এখন সেখানে আলোচনা সভা হচ্ছে, বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতা এবং এখানকার জেলা প্রশাসনের কর্মকর্তারা এখন বক্তব্য রাখছেন। তবে যে একটু পরে অর্থাৎ যে সন্ধ্যার আগেই প্রতিমা যে বিসর্জন সেটি দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং একটা বিষয় বলে রাখি, মূলত মন্ত্রপাঠের শেষে একযোগে কক্সবাজারের সমুদ্র সৈকতের যে সমুদ্র সৈকতের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এবং আপনাকে যেটা আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে মূলত যে দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি ছুটি পাওয়ার কারণে কক্সবাজারে লাখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে এবং আজকে অন্ততপক্ষে 3 লাখ মানুষ, অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং পর্যটক সহ 3 লাখ মানুষ এখানে সমাগম হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং তাদের নিরাপত্তার জন্য এখানে কাজ করে যাচ্ছেন জেলা পুলিশের সদস্যরা, কাজ করে যাচ্ছেন টুরিস্ট পুলিশ রয়েছেন, পাশাপাশি আপনারা জানেন সেনাবাহিনীর করে যাচ্ছেন এবং ঘটনা এড়াতে এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রতিমা বিসর্জন যখন দেওয়া হবে এরপরে এখানে রেস্কিউ করার জন্য ডুবুরি টিম রয়েছে, এখানকার লাইফ গার্ড সদস্যরা রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে প্রতিমা বিসর্জন শেষ হয় সেটি লক্ষ্যে এখানকার স্থানীয় প্রশাসন আগে থেকে প্রস্তুত নিয়েছে এবং সেই বরাবর তারা কাজ করে যাচ্ছেন। কক্সবাজার এবং রাজধানীর ওয়াইজঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।